না পর্যন্ত এই স্বৈরাচারের পতন এবং নতুন সরকারের গঠন হচ্ছে ততদিন পর্যন্ত এই স্বৈরাচারের সিম্বল যে টি শার্টটি সেটা আমি খুলবো না। এবার জার্সি পরে কুমিল্লার সন্তান হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্য হিসেবে শপথ নিতে এলেন। জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি সোশ্যাল মিডিয়ায় কাঁপানো অস্থির সব রাজনৈতিক অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো টিকটক, ফেসবুক থেকে শুরু করে আমজনতার মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বেইনসাফির পক্ষে সবসময় অবস্থান থাকবে। বেইনসাফি যেই করবে, সে যতই ক্ষমতাবান হোক না কেন, যত শক্তিশালী মানুষই হোক না কেন, যতই অবৈধ জনবল থাকুক না কেন, দিন শেষে আমাদেরকে থামাইতে পারবে না। সরকার আসবে, সরকার যাবে। এই দেশে কিন্তু দুইটা দলই আছে মাত্র, বিএনপি, আওয়ামী লীগ। কাজে কোনো সময় বিএনপি, কোনো সময় আওয়ামী লীগ, এটারই রদবদল হতে থাকবে। আর যেগুলো আছে মানুষ তাদেরকে সেইভাবে গ্রহণ করবে না। সুতরাং গাইস, আপনিও আমাদের সঙ্গে এমনই সব রাজনৈতিক অ্যাটিটিউড ডায়লগগুলোর প্রপার ফিল নিতে চাইলে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা ভিডিওর একদম লাস্ট পর্যায়ে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো গায়ে কাটে দেওয়ার মতো। বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই যেই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে ইনশাআল্লাহ। এই সময় কম, শুরু করো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। সো গাইস, ভিডিওর একদম ফার্স্ট পজিশনে আপনারা দেখবেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান হুজুরের অ্যাটিটিউড ডায়লগগুলি। অনেক টাকা আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারে। ইতিমধ্যে হুজুরের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাইপ ক্রিয়েট করেছে। আমাকে ভয় দেখানো হয় বিভিন্নভাবে, আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই। আমি একজনকেই শুধু ভয় করি, দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না। সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, তারপরে রয়েছে নাসির উদ্দিন পাটোয়ারির রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ। আমরা বলেছিলাম আমরা আবার আসবো, দ্বিগুণ হয়ে আসবো, এসেছে দ্বিগুণ হয়ে। আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে। সাহস কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা নাসির ভাইকে না দেখলে বুঝতেই পারতাম না। যদি আপনি শেষ পর্যন্ত এই আসন থেকে সংসদে না যেতে পারেন, তখন আসলে আপনার ভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে? লড়াইটা দ্বিগুণ হবে। সংসদে যেসব চান্দাবাদ সন্ত্রাসী যদি ঢুকে, এগুলোকে কিভাবে সংসদ থেকে বের করতে হয়, জনগণের সামনে বিচারের মুখোমুখি, সেই লড়াইটা আমরা চালিয়ে যাব। সংসদে তো শেখ হাসিনা ছিল, পার্লামেন্টে অনেকগুলো ছিল, 300 জন বাটপার, চোর, ডাকাত, গুন্ডা, মাস্তান, ওদেরকে আমরা ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছি। আবার যদি এইসব গুন্ডা মাস্তান আবারই যায়, সেগুলোকে আমরা সাইজ করবো ইনশাল্লাহ। যাই হোক, তারপরে রয়েছে ফায়ার হাসনাত আব্দুল্লাহ রক্ত গরম করা পাওয়ারফুল ডায়লগগুলি। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। সত্যি বলতে হাসনাত ভাইয়ের পুরো শরীরটা একটা কলিজা, বিকজ তিনি কাউকেই পরোয়া করেন না। হাদি ভাই বলে গেছিল না, বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা বেড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। ওকে গাইস, তারপরে রয়েছে বিএনপির অন ইজ দ্য বেস্ট পারসন তারেক রহমানের অ্যাটিটিউড ডায়লগগুলি। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে হ্যাঁ, সেটা কি করা হচ্ছে? হচ্ছে না। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। শুধু ঠকাচ্ছেই না মানুষকে,
যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। তারেক রহমান সম্পর্কে তো আর নতুন করে কিছু বলার নেই, কেননা তিনি হচ্ছে বর্তমান সময়ে বিএনপির একজন মাস্টারমাইন্ড। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। সো এরপরে আপনারা দেখবেন শহীদ শরীফ উসমান হাদী ভাইয়ের রক্ত গরম করা পাওয়ারফুল ডায়লগগুলি। আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায়, ঢাকা আটে আর কোন দাদা তন্ত্র চলতে দেয়া হবে না। এইখানে চাঁদা শুনবো, আপনারা দেখেন না আমরা কি পারি না পারি, গত 1.5 বছরে দেখেন নাই? এই উসমান হাদী এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। হ্যাঁ, হাদী ভাই মারা গেলেও তার এই কথাগুলো আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই যেই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে ইনশাআল্লাহ। অলরাইট, তারপরে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাটিটিউড ডায়লগগুলি। সরকার আসবে, সরকার যাবে। এই দেশে কিন্তু দুইটা দলই আছে মাত্র, বিএনপি আওয়ামী লীগ। কাজে কোনো সময় বিএনপি, কোনো সময় আওয়ামী লীগ, এটারই রদবদল হতে থাকবে। আর যেগুলো আছে মানুষ তাদেরকে সেইভাবে গ্রহণ করবে না। এনিওয়ে, তার উপরে লিস্টের সবশেষে এখন আপনারা দেখবেন আব্দুল্লাহ আল জাবের ভাইয়ের রিসেন্টলি সোশ্যাল মিডিয়া কাঁপানো ডায়লগগুলি। মানে যদি তাদের সদিচ্ছাই থাকতো তাহলে ডিএমপি কমিশনার এখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদীর খুনের সাথে জড়িত 2 জনের মেঘালয় পুলিশ গ্রেফতার করছে। মেঘালয় পুলিশ বলতেছে এইটা একদম সিরেফ বানোয়াট কথা, এখানে কেউ আমরা গ্রেফতার করি নাই। আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি, আগামী 30 কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা 30 কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। শত্রু তো পুরুষ, সে তো সামনে থেকে আক্রমণ করতে ভয় পায়, যার কারণে সে বারংবার পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে। শহীদ উসমান হাদী যেদিন গুলি খাইছে ওই দিন থেকে আমি বাপ মায়ের ফোন দিই না, কারণ তারা তো তার সন্তানের জন্য মায়া করবে। তারা চাইবে যে এই লড়াই ছেড়ে আমি যাতে বাসায় চলে যাই, এই জন্য আমি আমার বাপ মায়ের ফোন ধরি না। আর উপদেষ্টারা কিভাবে আমাদেরকে আপোষ করবে? তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।